আজকে সন্ধ্যায় হাসিনকে একটু হরলিক্স বানিয়ে দিয়েছি, তারপর মার জন্য গরম পানি ফ্লাক্সে রেখে দিয়েছি। আমি বরাবরের মতো আমার গ্রিন টি বানিয়ে খাচ্ছিলাম। তো হঠাৎ মনে হলো আজকে ফুলকপির পাকোড়া করি। মাও বলছিল ফুলকপি দিয়ে পাকোড়া করে খেতে। আর নর্মালি সবাই সন্ধেবেলা একটু চার সাথে ভাজা পোড়া আইটেম খুব পছন্দ করে। আমিও লাইক করি, কিন্তু আমার এটা একদমই যে লাগবেই এরকম কিছু না। যদি কখনো হয় আমি মজা করেই খাই, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি শুধু চা হলেই হয়ে যায়। খুব বেশি ক্ষুধা লাগলে দু একটা টোস্ট সাথে খাই। ম্যাক্সিমাম সময়ই ভাজা পোড়াটা অ্যাভয়েড করি। কিন্তু আজকে একটু ফুলকপির পাকোড়া রেডি করেছিলাম মশলা দিয়ে, কর্নফ্লাওয়ার, একটু ময়দা দিয়ে। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা যারা ভাজা পোড়া আইটেম খুব পছন্দ করেন, এই শীতে বাঁধাকপি ফুলকপির পাকোড়া করে খেতে পারেন। আর আমি অবশ্যই ভাজা পোড়া আইটেম খাওয়ার জন্য কাউকেই বলবো না, কারণ এগুলো খুবই ক্ষতিকর, যথাসম্ভব অ্যাভয়েড করা ভালো। তারপরও যারা খুবই পছন্দ করেন, হেলদি একটা সবজি বেছে সেটা দিয়ে করে খেতে পারেন। আর আমরা কিন্তু যা খাচ্ছি তা সবই ভেজাল। তো আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের আসলে সুস্থ থাকা সম্ভব না। নিজের সুস্থতা আসলে নিজের কাছেই, কেউ আসলে আমাদেরকে বলে দিবে না। তো মুখরোচক মানেই যে আমাকে খেতেই হবে, কি দরকার? আমরা যদি একটু কম স্বাদের জিনিস খেয়ে সুস্থ থাকতে পারি, সেটাই কি ভালো না? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।